মাহমুদ একটু আসতে পারবি বাবা? বাবা ডেকেছ? হ্যাঁ, একটু বস বাবা, বস। বসলাম, বলো। কিন্তু জানিস, আমি আগে একটু লেখালেখি করতাম, ছোট গল্প লিখতাম। চোখ নষ্ট হয়ে যাওয়ার পর তো সব বন্ধ হয়ে গেছে। তুই কি আমার একটু উপকার করতে পারবি? কি করতে হবে বলো? না, ভাবছিলাম আবার একটু লেখালেখি করি, দিয়ে একটা ছোট গল্প লিখে একটু পত্রিকার অফিসে পাঠাবো। ছাপা হওয়ার পরে 2টা পয়সা পাওয়া যাবে। বসেই তো আছি, যা পাই তাতে আমার খরচটা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি লেখো গল্প। শোন, বলছিলাম কি, আমি তো এখন আর ওইভাবে লিখতে পারি না। আমি গল্পটা বলছি, তুই কি আমাকে একটু লিখে দিতে পারবি বাবা? ঠিক আছে, দাও। নে নে বাবা, এই যে নে। হ্যাঁ, বলো। আমি বলছি, রুদ্র প্রতিদিন ভার্সিটিতে একটা পুরনো সাইকেল নিয়ে যেত। রুদ্র তার সাইকেল থেকে একটা কিছুর সাথে মনে হয় বাড়ি খাপ খেয়ে সে পড়ে গেল, শিউলি পায়ে একটু ব্যথা পেল। তারপর রুদ্র তো একদম। আঙ্কেল, হ্যাঁ? আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? না, একা কেন, এই যে মাহমুদ তো লিখছে। কই, ভাইয়া তো এখানে নেই। নেই মানে? আমাকে না বলে চলে গেল? আমি গল্প বলছিলাম, সে তো লিখছিল। গল্প? আপনি গল্প লিখে কি করবেন? হ্যাঁ, তুমি তো জানো না, আমি আর অনেক আগে থেকেই লেখালেখির অভ্যাস, তো ছোট গল্প লিখতাম। তো এখন ভাবলাম বসেই তো আছি, আবার লেখালেখি করি, ছাপা হলে 2টা পয়সা পাওয়া যাবে, এই আর কি। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। তুমি লিখবে মা? ঠিক আছে, ঠিক আছে মা, খুব খুশি হলাম। তাহলে তুমি লিখো, ভার্সিটিতে একটা পুরনো সাইকেল নিয়ে যা। আঙ্কেল, লেখা শেষ, এখন কি করবেন? ও আচ্ছা, মা তুমি তো প্রতিদিন ভার্সিটিতে যাও, তুমি যাওয়ার সময় একটু খোঁজ খবর নিয়ে কয়েকটা পত্রিকা অফিসে যোগাযোগ করে আমার এই লেখাটা তুমি একটু কষ্ট করে জমা দিও। যদি ছাপা হয় 2টা পয়সা পাবো, আর আমারও ভালো লাগবে, অনেকদিন লেখালেখি করি না। আচ্ছা আঙ্কেল, আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে মা, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, লেখাটা নিয়ে যা। হ্যাঁ, ওকে আঙ্কেল, গুড নাইট। গুড নাইট।